যোগা মানে নিজেকে ভালোবাসা, নিজেকে নতুন করে চেনা, নিজেকে বোঝা, নিজের সঙ্গে বন্ধুত্ব করা, নিজেকে ফোকাসড রাখতে, নিজের আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে যোগার জুড়ি মেলা ভার। সকাল থেকে অফিস, কাজ এসব করতে করতে খাওয়া দাওয়া অনিয়মিত, ঘুম নেই, মাথা ঘুরছে, জীবনটা কেমন যন্ত্রের মতো হয়ে গেছে। আর এই সব কিছুর সমাধান আপনাকে যোগাই দিতে পারে। নিয়মিত যোগা করলে ধৈর্য, একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়ে, মন শান্ত রাখে, শরীর ফিট রাখে। আর এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অভিনেত্রী অনিন্দিতা সরকার ও ফিল্ড গসিপের ওনার সায়ন্তন সেনের এই উদ্যোগ প্রশংসাযোগ্য। এদের এই উদ্যোগে উপস্থিত ছিলেন অ্যাক্ট্রেস রূপালী ভট্টাচার্য, ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্রা এবং হেয়ার্স অ্যান্ড স্কিন এক্সপার্ট ভব শুভজিৎ। উপস্থিত ছিলেন সাগর ফিনস্টকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর প্রকাশ আগারওয়াল। শুনেনি ওনারা কি সংক্ষেপে বলছেন। বলি, অনিন্দিতার সঙ্গে আমার বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তারপরে আমরা প্ল্যান করলাম যে এরকম একটা প্রোগ্রাম করা যেতে পারে। খুব শর্ট টার্মে আমরা প্রোগ্রামটা করেছি। এবং আরো একজনকে ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামটা করার জন্য, সেটা হচ্ছে প্রকাশ আগরওয়াল। প্রকাশ আমার অনেক দিনের পুরনো বন্ধু। তো ওকে যখন বললাম আমরা এরকম একটা প্রোগ্রাম করব, তো তোমার এই জায়গাটায় আমরা করতে চাই। তো প্রকাশের সঙ্গে কথা হয় এবং প্রকাশ আমাকে বললো যে যেরকম তোমার যা যা দরকার পড়বে সেই অনুযায়ী প্রোগ্রামটা করবে। তো তারপরে আমরা এই প্রোগ্রামটা করলাম। এবং সকলকে ধন্যবাদ, তারা তাদের ব্যস্ত সময়ের মধ্যেও যে এই সময় বার করে এই প্রোগ্রামে এসেছেন। এবং যারা গেস্ট রয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে তারা আজকে এই প্রোগ্রামটা এসেছেন। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমি খুব বেশি ভালো কথা বলতে পারি না। আমার পাশে অনিন্দিতা রয়েছে, তো তার সঙ্গে বেশি কথা বলাটা একদমই মানায় না। যেমন একজন ভালো অ্যাঙ্কার আমার পাশে বসে রয়েছে, তো তার কথা না, অনেকেই রয়েছে, সবার কথাই আপনারা শুনবেন। সবাইকে শুভেচ্ছা এবং আন্তর্জাতিক যোগ দিবসের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মনে করি যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার ভালোবাসার টানে এখানে এসেছেন। তার জন্য আমি আমার অন্তর থেকে সবাইকে ভালোবাসা এবং আমার গ্র্যাটিটিউড জানাচ্ছি। খাওয়ার ব্যাপারটা তো আছে, এবং ডায়েট আর যোগা দুটো হচ্ছে আমার মনে হয় একসাথে চলা উচিত, তবেই একজন মানুষ সুস্থ থাকতে হবে। কেউ খুব ভালো হেলদি ডায়েট করছে কিন্তু কোনো রকম যোগ ব্যায়াম করছে না বা এক্সারসাইজ করছে না, সেটা কোনোভাবেই কাজ করবে না। আর যোগা করার আগেও তাকে মানে অনেকেই আছে প্রচুর প্রোটিন খেয়ে নেয়, কিন্তু একটা ব্যালেন্স ডায়েট করা উচিত এবং যার যেটা দরকার সেই অনুযায়ী খাওয়া উচিত। ওয়ার্কআউটের আগে সবসময় বলা হয় যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ খাবারটা রাখতে হবে, এবং যেটা আস্তে আস্তে আমাদের এনার্জিটাকে রিলিজ করবে না। আফটার ওয়ার্কআউট হচ্ছে প্রোটিনটা হাই থাকবে, সেখানে আমরা ইজিলি ডাইজেস্টেবল কিছু প্রোটিন যেমন এগস নিতে পারি। যারা ভেজ খায় তারা স্প্রাউটস খেতে পারে, ডাল খেতে পারে, এই ধরনের খাবারগুলো আমরা খাচ্ছি। গুরুত্বপূর্ণ, এবং আমরা বোধহয় সাধারণ মানুষরা সবাই বুঝি গুরুত্বপূর্ণ, কিন্তু তাও আমরা ওই স্টেপটা নিতে পারি না। কিন্তু আমাদের এই প্রত্যেক বছরই একটা দিনে অন্তত আমরা এই যে কিছু কিছু মানুষ যারা আপনাদের সবাইকে, সাধারণ মানুষকে এনকারেজ করছে যে ছোট ছোট করে স্টেপ নিন, ছোট ছোট পদক্ষেপই একটা সময়কে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবে। হয়তো এটা একটা দিনের জন্য করলাম, 3 দিন করলাম না, সেটা না। এভরিডে 10 মিনিটস 15 মিনিটস হলেও কিছু একটা অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন। সেখানে যোগব্যায়াম একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি। তো সেটার সাথে যুক্ত হন, সেটা শরীর, মন সব দিক থেকে কিন্তু আপনাকে ভালো রাখবে। এই যে যোগা যোগা কথাটা প্রত্যেকটা এক একটা লেটারের এক একটা মানে আছে। দ্য ওয়াই স্ট্যান্ড ফর ওয়াইল্ডিং, মানে ফলো, রাইট? এবার ঠিক অর্গানাইজড ওয়েতে দেন গ্রোথ। তো এই যে আমরা কি করছি, ফলন কি হচ্ছে, আমরা গ্রোথ কি করছি, অর্গানাইজ ওয়েতে কি করছি। আজকে যদি আমরা প্রথম থেকে বলি, তো আমাদের সবচেয়ে বড় যোগী আমাদের হলো আদি যোগী মহাদেব শিব। তো এই যে শিব সপ্ত ঋষিকে যোগের পাওয়ার, তার যে শক্তি, সেটা সপ্ত ঋষির মধ্যে দেয়।